এই যে এখন আমরা দুজন রেডি হয়ে গেছি। হ্যালো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি অনেকদিন ধরেই ভাবছিলাম তো ব্লগ বানাবো বানাবো করে বানানো হচ্ছিল না। তো আজকে এক জায়গায় ঘুরতে যাব আমার বাড়ির আশেপাশেই। তো আমি এখনো রেডি হইনি, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমার সাথে আরেকজনও যাচ্ছে, আমি একা যাচ্ছি না। তো সে হলো বিশ্বদীপ। বিশ্বদীপও রেডি হয়নি, আমিও এখনো রেডি হইনি। রেডি হয়ে তোমার সাথে ব্লগটাতে আসছি কন্টিনিউ। আর জায়গাটা বলবো না এখন কোথায় যাচ্ছি, তো যাই, গিয়ে তোমাদেরকে বলে দেবো। তো চলো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। A few moments later. তো এখন চলে এসেছি রেডি হয়ে। তো রেডি হয়েই গেছি প্রায়। আর আরেকজনও আছে, রেডি হয়ে গেছে কিন্তু সে আসছে না ক্যামেরার সামনে। হ্যাঁ, তো এই যে এখন আমরা দুজন রেডি হয়ে গেছি, এখন গাড়ি নিয়ে বেরোবো। তো দেখি কতটা কোথায় যাওয়া যায়, কোন জায়গায়। তো যাই, তো গিয়ে একদম কথা হবে। 5 minutes later. তো এখন আমরা চলে এসেছি নবাবগঞ্জে। তো দেখতেই পাচ্ছ এখানে অনেকেই বসে বিকালবেলাটা টাইমটা কাটায়। তো এখানেই এলাম আজকে, আর কোনো জায়গা পেলাম না। আর এখানে আছে আমার সাথে, ও ফোন নিয়ে ঘাঁটছে, আর আর আমি এখানে একা ব্লগ করছি। আর কি করবো, তো চলো তো তখন তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। এই যে এই বাড়িটা দেখছো, এটা ইছাপুরের নবাবগঞ্জে রাজবাড়ি নামে পরিচিত। A few minutes later. আর একজন ওইখানে বসে আছে, দেখতে পাচ্ছ, কি যে করছে নিজেই জানে। আর এদিকে দেখো, আমি গাড়ির উপরে বসে বসে এইখানে গঙ্গার পাড়ে ঠান্ডা হাওয়া খাচ্ছি। 1 hour later. তো দেখতেই পাচ্ছ আমি এখানে মোমো খেতে চলে এসেছি। এখানে 6 পিস ভেজ মোমোর দাম হলো মাত্র 30 টাকায়, আর মোমোটা খেতেও খুব ভালো ছিল। তোমরা এসেও ট্রাই করতে পারো, আমার তো বেশ ভালোই লেগেছে মোমো খেতে। আর এদিকে দেখো কাকু আমার জন্য মোমো রেডি করছে। আর তোমরাই বলো বন্ধুরা, মোমো দেখলে কি থাকা যায়? তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে আমার মতন, তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা আমাকে। এদিকে দেখো আমি মোমো নিয়ে চলেও এসেছি, আর এত গরম আমি খেতেও পাচ্ছি না। বাট আমার কিন্তু ভেতরে স্টাফিংটা একটু অল্প লেগেছে, বাট সবকিছু ভালোই ছিল খেতে, আর টেস্টিও ছিল মোমোটা। A few moments later. যাচ্ছি অন্য জায়গায়, তো দেখা যাক কোথায় যাওয়া যায়। তো আরেকজন এখানে আছে, অন্ধকার দেখা যাচ্ছে না ফেস, এদিকটা। তো অন্ধকারে ফেস দেখা যাচ্ছে না। তো যাই, দুজন মিলে কোথাও একটু ঘুরে আসি আবার। Two hours later. তো এই যে এখন গাড়ি বের করছে, আমরা বাড়ির দিকে যাই। এখন আমাদের ঘোরা কমপ্লিট, খাওয়া ঘোরা সব কমপ্লিট। তো বাড়িতে গিয়ে ব্লগটা এন্ড করবো। তোমার কিছু বলার? না, আমার কিছু বলার নেই। চলো দেখতে থাকো ভিডিও। A few minutes later. তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আর যা গরম পড়েছে ভাই, সত্যি গরমটা নেওয়া যাচ্ছে না। সেই বেরিয়েছিলাম বিকেল বেলার দিকে, এখন বাজে এখন 7টা অলরেডি বাজে, এখন সন্ধ্যে হতে যায়। তো আর কি করবো, একটু ঘুরলাম, খাওয়া দাওয়া করলাম, দেন তাড়াতাড়ি চলে এলাম। আর বেশিক্ষণ লেট করে লাভ নেই, আর যা গরম ভালো লাগছে না বেশিক্ষণ বাইরে ঘুরতে। তো যাই হোক, তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলে
প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা কেমন লাগলো। আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। চলো নতুন কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো ততক্ষণ টাটা।